সেই ময়দানে 5টি প্রশ্নের ভিতরে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, আপনি সময় কোথায় পার করেছেন। বিশ্বকাপ তো এখন শেষ না, আছে কিন্তু পতাকা আছে, ঠিক না রে ভাই? কি আছে? পতাকা আছে, খেলা নাই। আশ্চর্যের বিষয়, ওই যে একবার টানাইছে আছে ওই, ঠিক কিনা? এই যে বিশ্বকাপের টাইমগুলো গেল, টেলিভিশনের স্ক্রিনের সামনে, মোবাইল স্ক্রিনের সামনে সময় ব্যয় করেছি, তখন কেউ ঘড়ির দিকে চায়নি যে আমার সময় যাচ্ছে না থাকছে। 10 মিনিট বাড়ায় দেওয়া হলো, ম্যাচ ড্র হয়েছে, 10 মিনিট বাড়ায় দিল, 10 মিনিটও থাকছে, আরো যদি বাড়ায় দেয় পাবলিক আরো থাকবে। কিন্তু দিনী মাজলিসে সালাতে বিশেষ করে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুম বলে, পিছনে তাকায় দেখেন অর্ধেকের বেশি নাই, ঠিক কিনা? মাইন্ড করছেন? হুজুর মনে মুখস্থ করে আসছে, আমাকে দেখা টিকা জুমা তো আজকেই পড়ছি না, আরো পড়ি আরো পড়ি, হয় কি না বলেন? তাহলে আপনাকে সময়ের ব্যাপারে প্রশ্ন করবে, আপনি সময়ের উত্তর দিবেন, কিন্তু আজকে এই সময়টুকুন যদি আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে যায়, আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, আজকের আধুনিক বিজ্ঞান কুরআনুল কারীমের সাথে বারবার গবেষণা করে করে কত কিছু বিষয়কে অ্যাডজাস্ট করে প্রমাণ করতে সক্ষম হয়েছে। মহাবিশ্বের বিজ্ঞানীরা বলছে, গোটা মহাবিশ্বে আজকে বিশৃঙ্খলায় ভরপুর। মানুষে মানুষে ভেদাভেদ, মানুষে মানুষে মারামারি, রাজনীতির যে বিশৃঙ্খলা, ব্যবসা ক্ষেত্রে বিশৃঙ্খলা, আরো যত বিষয় আছে সমস্ত বিষয়গুলোতে বিশৃঙ্খলা হচ্ছে। মহাবিশ্বের বিজ্ঞানীরা বলছে গোটা পৃথিবীতে প্রতিনিয়ত বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এই বিশৃঙ্খলার সময়ও মানুষ যদি তাদের আমলগুলোকে ধারাবাহিক করতে থাকে, নিয়মিত করতে থাকে, তবেই সে সফল হতে পারবে। আর যদি আমলগুলোকে ধারাবাহিক আর নিয়মতান্ত্রিক ভাবে না করে, শরীয়ত যেইভাবে বলেছেন এইভাবে যদি আপনি সক্ষম না হন করতে, তাহলে মহাবিশ্বের বিশৃঙ্খলার সাথে সাথে আপনার নিয়মিত আমলগুলো সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে যাচ্ছে।